মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এ বাড়িতে কে গেছে? এই মহিলাকে কে মেরেছে? এ বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক, এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। কেন সিভিল ডিফেন্সে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। হাতি যায়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্বটা হবো একদিন, আরে একদিনও কলেজ করে না এইসব করে না। আর এরা ধত্তর করে খাবে ভয়। এরা বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করি, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করি। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। গতকাল নন্দীগ্রাম থানায় উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে। না নেতৃত্বকে তো ঠিক আছে, মিথ্যা মামলা করে 400 করেছে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত যা করার করবো আমি, সব আমার কাছে তথ্য আছে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, টোটো পুকুরে পড়েছে। কোনো আমরা এসব মশামাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ধারার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুই বল? সিভিল ড্রেসে গেছে, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই। আর এই যে এখানে যে থানার অফিসার, ডিউটি অফিসার, আমি প্রোটোকল মেনে কাছে এসেছি। ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস, তখন যে ডিউটিতে থাকে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায়? আপনার ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করবো। কি হয়েছে আপনারা বলুন। মহিলা পুলিশ ছিল ড্রেসে গেছিল, বডি ক্যামেরা ছিল, চটি পরা পুলিশ, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ। 41 নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হ্যান্ডবুক দেখুন, 41 নোটিশ ম্যান্ডেটরি, 41 নোটিশ ম্যান্ডেটরি। নোটিশ দিয়ে একে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারি। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে ধরে নিস। আরে ধরে নিয়েছে কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। ঢাকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। বিধানসভা ভোটকে মাথায় রেখে কি কর্মীদের উপর চাপ দেওয়া? আরে কন্টিনিউয়াস করে 2021 সাল থেকে করে, প্রত্যেক সময় করে। এখানে হিন্দুদের উপর, হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার, তৃণমূল বলে কোনো বস্তি নেই, এদের উপর যত রকম পারে অত্যাচার করে। কোন 17টা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি 5 বছরে। ওই জন্য 1956-তে মমতা হেরেছিল, তারপরে ভাটাংশু হেরেছে এখানে 8,200 ভোটে। 4 মাস পরে এখানে বিজেপি 20,000 ভোটে জিতবে। এই যত অত্যাচার করবে, এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেয়ে দিয়েছিল। এখানে যত এসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে। মন্ডল সভাপতি বা তার ভাই কাকে গ্রেফতার করা হচ্ছে বা কি ধারা ফারা সব পেয়ে গেছি। গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা, 7 জনের নামে এফআইআর করেছে। সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এই কেসে 41 নোটিশ ম্যান্ডেটরি, 41 নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে, সিভিল ড্রেসে, টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গিয়েছে। গিয়ে ওকে পাইনি বলে বউর ব্লাউজ ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেবো, হাইকোর্ট খুললে বুঝে নেবো। কিন্তু আমার প্রশ্ন,
41-এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার এর 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না, উত্তর ওর কাছে নেই। কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটা পাখি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে, সে এখানে তৃণমূলের হিন্দু নেতা। কিন্তু তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ, ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখবো, আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখবো, কোথায় যান আমি দেখবো। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো। দেখা হবে। হাইকোর্টে মামলা করতে চলেছেন, আমি এখন মেডিকেল রাখো, মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো। আর ওকে 12টায় ধরেছে, ফরওয়ার্ড যদি করে ভালো, না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে। আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন, একজনকেও আপনার এই আইসি কেন, আপনার যে এসপি ইনচার্জ কেন, কেউ কিছু করতে পারবে না, নিশ্চিত। আর এটার হিসাব হবে, আপনাকে বলতে হবে, বলতে হবে। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড, দেখা হবে। চপ্পল করা পুলিশ, চলো তুমি মেডিকেল করো, মেডিকেল করাও। এ তো এর নেই, এর দম নেই, এর দম নেই, ফিউজ পার্টি। তুমি মেলে পাঠাও, আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে, করো। আর সোমবার দিন ভ্যাকেশন বেঞ্চে কোর্টে নিয়ে চলো, লিড করো। কথা বলছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে আপনার 1956 ভোটে জয়ের পর থেকে দেখা গিয়েছে একাধিক সময় এই অভিযোগ উঠে এসেছে বিজেপি কর্মী, কখনো স্থানীয় নেতা। এই জন্য জাস্টিস অমৃতা সিনহা এই নন্দীগ্রামে 37টা মামলা স্টে লাগিয়েছে। জাস্টিস অমৃতা সিনহা 37টা মামলায় পার্মানেন্ট স্টে দিয়ে দিয়েছে। এই জন্য কিছুদিন আগে জাস্টিস অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের ম্যাক্সিমাম মামলা সেখানে সব কোয়াস করে দিয়েছে, আমাদের কাছে যেগুলো করেছে নেতৃত্ব দিন। কদিন আগে শ্যামল সাহু, অত্যন্ত গোবেচারী সরল মানুষ, পঞ্চায়েত সমিতি সভাপতি, তাকে ডেকে এই আইসি বলেছিল জয়েন করো, আমাকে বলেছিল। হ্যাঁ, তারপরে জয়েন করে ব্যাপার নেই, এখানে কাকে কে জয়েন করে? হিন্দুরা তো একদম এক একটা, এমনকি মুসলিমরা মুখ ঘুরাচ্ছে, কারণ মুসলিমদের তো কোনো লাভ হয়নি। সুপিয়ান আর সাউথিনের বাড়ি হয়েছে, গরিব মুসলমানের কোনো লাভ হয়নি। তারা তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে, সুরাটে পুনেতে গিয়ে তারা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে বিজেপি রুল স্টেটে। 17,484 জন মুসলমান ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালানোর জন্য, তো তারাও বিরুদ্ধে। আর এরা ওই যে কার্বাইড দিয়ে ফল পাকানো হয় না, কাঁঠাল পাকানো হয়, আম পাকানো হয়, এরা চেষ্টা করছে মরিয়া হয়ে কি করে মমতা ব্যানার্জি তার ভাইপো আইপ্যাককে খুশি করা যায়। এগুলো লাভ হবে না, আর আমি ছাড়বো না। এই বোনের গায়ে হাত দিয়েছে, এই বাচ্চার গায়ে হাত দিয়েছে, এর হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান, দেখে যান। আমি আপনাকে বলে গেলাম, ঠিক জায়গায় দেখা হবে। কোথায় কোথায় পালিয়েছে আপনারা, কোথায় পালিয়েছে, কোথায় থাকে, কোথায় থাকে, কোথায়? হ্যাঁ, এখানে ছিল দুজন, এখানে ছিল দুজন। আমি একটু মানে কিছু আসার সময়ই দেখছি এখানে দুজন ছিল। আমার কাছে সিসিটিভি পেয়ে গেছি, লুকিয়ে আছে, লুকিয়ে আছে, কোথায় হয়েছে? আমার কাছে সিসিটিভি তে ছবি আছে। রাজজন ছিল এখনই এখানে দাঁড়িয়ে ছিল, সেই ছিল। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি। গৌরবগুলোকে ছাড়তে বলুন। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। আমি কি করতে হয় করবো, তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকি জানবে। তুমি একদম খাবে না, তুমি মেডিকেল যা যা বলছো বেরো যাও, এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও, এমএলএ অফিসে বসাও, ওখান থেকে মেল করে কমপ্লেন করাও, আর ওর তুমি লয়ার পাঠাও, ওদের লয়ার কি পাঠাও, ওরা সঙ্গে করো। এবারে কপি আমরা দিয়ে গেছি, লিখ করাও, আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে নিতে হবে। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ফিরেছে সব গুছিয়ে রাখবে।
তুই আগে মেডিকেল করিয়ে রেফার করো, তারপরে ওকে আমার উপর শক্তি নেবে। কিলো আর ছাড়া হবে না, নিয়ে যাও অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গের সত্যি বর্তমান সময়ে কি বলতো, বর্তমান সময়ে শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা হিসাবে একদম কিন্তু পারফেক্ট নেতা। আমি কেন বললাম, আমরা বিরোধী দলনেতা দিলীপ ঘোষকে দেখেছিলাম না, এইরকম দাপট কিন্তু আমরা দেখি নেই। বিজেপির দিলীপ ঘোষ দেখেছি, বিজেপির আরও কয়েকজন বিরোধী দলনেতা আমরা দেখেছি এর আগে, বাট তাদের যে এইরকম দাপট ছিল আমরা কিন্তু সেটা দেখি নাই। এমনি এমনি মানুষ, বাংলার জনগণ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়, এটা এমনি এমনি দেখতে চায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, ওনার মধ্যে কিছু তো আছে। দেখো, সবার যে ওনাকে পছন্দ হবে, একটা নেতাকে যদি সবার পছন্দ হবে সেটা কিন্তু একদম না। তোমরা খারাপ বলো ভালো বলো সেটা বড় কথা না, বড় কথা একটা গুণ দেখি ওনার মধ্যে, যে গুণটা আমি আর বিজেপির অন্য নেতাদের মধ্যে দেখি না। সেটা হলো যে মানুষ যদি বিপদে পড়ে, হয়তো উনি জানতে পারলে সে এই দেশ হোক আর বাংলাদেশ হোক হেল্প করার চেষ্টা করে, পাশে থাকার চেষ্টা করে, যতটুকু পারুক করে তো ভাই। আমরা এছাড়াও বিজেপির আরও বড় বড় নেতা আছে না, সৌমিক আছে, কি মজুমদার যেন, ওনার নামটা ভুলে গেছে, ওই মজুমদারের নামটা তোমরা লিখো, আমি ভুলে গেছি, কমেন্টে লিখো তো কি মজুমদার জানি, উনি আছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এই যে এদের কিন্তু এত অ্যাক্টিভলি আমি দেখি না যে সাধারণ মানুষের হয়ে কথা বলতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। দেখেছো তোমরা না? আমরা কিন্তু এত অ্যাক্টিভলি, মানে ওদের কাছেও কিন্তু সিকিউরিটি থাকে, ওদের কাছে ফোর্স থাকে, ওদের কাছে সব কিছু থাকে। শুভেন্দুর কাছে সিকিউরিটি আছে, ফোর্স, বাট ক্ষমতা তো সবার কাছে আছে, নেতা তো সবাই, জননেতা তো সবাই। তাহলে বাদ বাকিরা কেন করে না? মানে আমি বুঝতে পারি না যে কেন করে না, কোন কারণে করে না। দিলীপ ঘোষকে আমরা কখনোই দেখি না, এর আগে যদি বলো এখন করে না, আগেও তো ওনাকে কখনো দেখিনি। কোনো বিজেপির নেতা বিপদে পড়েছে, উনি দেখছি যে মাছ ধরতে গেছে, উনি মাছ ধরছে, উনি মাছ ধরতে মর্ত, দিকে বিজেপি নেতা বিপদে পড়েছে, আমরা কিন্তু দেখেছি। আমরা সুকান্ত মজুমদারকেও খুব একটা কোথাও যেতে যেতে দেখি নাই, সৌমিক না কি ওনার নাম, ওনাকেও খুব একটা যেতে যেতে দেখি নাই। সজল আছে, সজল ঘোষ যিনি কলকাতায়, ওনাকেও খুব একটা যেতে যেতে দেখি নাই। কিন্তু আমি জানি না যে সব জায়গায় মানে বিরোধী দলনেতাই যায় কেন, মানে ওনার বাড়ির সামনে হলেও উনি যায়, ওনার বাড়ির থেকে 100-1000 কিলোমিটার দূর হলে সেখানেই উনি যায়। তাহলে আর বাদ বাকি নেতাগুলো কি, তারা কি নেতা না নাকি? তারা কি কাজে তাদের সিকিউরিটি দেয়, তাদের কি কাজে সরকার এত খরচা করে তাদের পেছনে? সাধারণ মানুষের পাশে গিয়ে সত্যি যদি তারা না দাঁড়াতে পারে, তাহলে তারা কেমন নেতা? শুভেন্দু অধিকারী এমনি এমনি জানে, ওনার কৃতিত্ব আছে। অনেকে দেখো, আমি যে একটা কথা বললাম না, যে সব মানুষের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ হবে সেটা কিন্তু একদমই না। সব মানুষ, কেউ মমতাকে পছন্দ করে, কেউ মোদীকে পছন্দ করে, যে যার পয়েন্ট অফ ভিউ থেকে যে যাকে ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হলো, এখন বর্তমান সময়ে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির থেকেও বেশি পপুলারিটি আছে শুভেন্দু অধিকারী। কারণ এই জিনিসটা দেখি যে মমতা ব্যানার্জিকেও আমরা দেখুন দেখি মানুষের বিপদে পড়েছে, বা বিপদ কেন, এখন তো ওনার সরকারই চলছে, বাট মানে এরকম শুভেন্দু অধিকারীর মতন এরকম দেখিনি যে কোনো একটা মানুষ বিপদে পড়েছে তার পাশে গিয়ে এইভাবে দাঁড়ানো, পুলিশের সঙ্গে এইভাবে ডাইরেক্ট 1-to-1 কথা বলা, 1-to-1 ফাইট করা, এই জিনিসটা আমরা কিন্তু দেখিনি। তাই জন্য হয়তো ওনাকে বাংলার মানুষ এত পরিমাণে ভালোবাসে, বাংলার মানুষ হয়তো ওনার পাশে। দেখো, তৃণমূল থেকে আসলেই যে সে কিছু করতে পারে না। মমতা ব্যানার্জি তো একসময় কংগ্রেস থেকে এসেছিল, সে নিজে এখন দল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তো সেরকম শুভেন্দু এখন তৃণমূল থেকে এসছে, এখন সে বিজেপিতে হবে না, হবে বলছি না, হতেও পারে, মধ্যে হয়েও যেতে পারে, বলা যায় না। কখন কোন দিক দিয়ে কোন টাস্কটা কীভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না। তাই আমার মনে হয় যে বাংলার মানুষ এমনি এমনি ভালোবাসে না, বাংলার মানুষ ভালোবাসে ওনার এই যে 1-to-1 ফাইট, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, মানুষ যতই অসহায় হয়ে থাক মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, পুলিশের সঙ্গে কথা বলা, বা বাড়ির সামনেও কার দূর হোক, সব জায়গায় উনি রীতিমতন যায়। আর উনি যে একজন নেতা, সেই নেতা জিনিসটা উনি বজায় রাখে, এই জন্যই হয়তো ওনাকে বাংলার মানুষ অনেক ভালোবাসে। পার্সোনালি আমারও কিন্তু এখন ওনাকে ভালো লাগে, এই জিনিসটা দেখে তো আরও ভালো লাগে। শুধু এই জিনিসটা না, এর আগেও আগে পরে উনি অনেক জায়গায় এরকম গেছে, গিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের কথা শোনার চেষ্টা করেছে। তাই হয়তো উনি আজকে এত জনপ্রিয় হয়েছে, তাই হয়তো তৃণমূল থেকে আসার পরেও বিজেপিতে উনি এখন বিরোধী দলনেতা হয়েছে। সবই ট্যালেন্ট, সবই বুদ্ধি। আমরা যে ওনার মধ্যে সেই সৎ সাহসটা আছে, ওনার মধ্যে সেই পাওয়ারটা আছে, ওনার মধ্যে সেই মানে ক্ষমতাটা আছে যে উনি একজন বিরোধী দলনেতা হওয়ার ক্ষমতাটা উনি রাখে। আমরা দিলীপ ঘোষকেও দেখেছি, আমরা সুকান্ত মজুমদারকে দেখেছি, আমরা সৌমিত্রকেও দেখেছি, অনেককেই দেখেছি, বিজেপির আরও বড় বড় নেতাদের দেখেছি। এবং তাদের মধ্যে এই যে শুভেন্দুর মধ্যে যে জোশ, এই জোশটা কিন্তু আমরা আর কোনো নেতাদের মধ্যে দেখি নেই। এটাই সত্যি, এটাই বাস্তব। তো চলো বন্ধুরা, দেখি এই ভিডিওতে বাংলার মানুষ কি কমেন্ট করছে। কমেন্ট বক্সটা একটু চেক করে দেখি যে বাংলার মানুষ কতটা ভালোবাসে শুভেন্দু অধিকারীকে। আর মানুষ এই ভিডিওতে প্রায় 83,000 লোক, 8 ঘন্টা আগে ভিডিওটা ছেড়েছে, প্রায় 83,000 লোক ভিডিওতে লাইক করেছে। কত? 83,000 লোক লাইক, প্রায় 1.7 মিলিয়ন ভিউজ হয়ে গেছে ভাই। 3,500 লোক এটাকে কমেন্ট করেছে, প্রায় 3,000 লোক শেয়ার করেছে ভিডিওটা। দেখি কমেন্ট বক্সে বাংলার মানুষ কি লিখছে কমেন্টে।
এখানে লিখছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার এবং ওনার পরিবারের পুলিশ হেনস্থা প্রতিবাদে নন্দীগ্রাম থানায়। এখানে কি লিখছে, চটিচাটা বলি বাংলার বাঘ জননেতা শুভেন্দু অধিকারী। দেখেছো, আমি বললাম না যে বর্তমান সময় এমন পরিস্থিতি যে মানুষ শুভেন্দুকে ভালোবাসবে না কেন বলতে পারো। এখন বলছে বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, সত্যি উনি বাঘের থেকে কম কিছু না, আমার তো মনে হয়। এবার অনেকে বলবে হ্যাঁ দাদা তুমি কি অন্ধভক্ত? অন্ধভক্ত না, দেখো অন্ধভক্ত বলে কিছু নেই। যখন যেটা সত্য বাস্তব বলার চেষ্টা করি, বাংলার বাঘ কেন বলবে না? সব জায়গায় পুলিশের সঙ্গে 1-to-1 ফাইট করে, আমরা তো এর আগে দিলীপ ঘোষকে দেখিনি, আমরা তো এর আগে সুকান্ত মধ্যে, দেখো ওনারা যে খারাপ নেতা সেটা কিন্তু বলবো না, নেতা সবাই ভালো, কিন্তু ওনার মতন এত মানে অ্যাক্টিভলি মাঠে নেমে লড়াই করতে আমরা কিন্তু অন্য কোনো নেতাদের আমি কিন্তু দেখিনি। আমি আমার ওপিনিয়ন থেকে বলছি, তোমরা দেখেছো কিনা তোমরা দেখতে পারো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা দেখেছো কিনা। এখানে কি লিখছে, দাদা তো দারুণ রসিক। এখানে বলছে এইরকম লড়াকু নেতার দরকার আমাদের। সত্যি কথা, যে লড়াকু নেতা বলে বললাম না যে এইরকম লড়াকু নেতা বলে বিজেপি বেশিরভাগ লোক এখন শুভেন্দু অধিকারীকে ভালোবেসে ফেলেছে। দেখো বিজেপি কিন্তু একসময়, বিজেপি বলতেই কিন্তু একসময় দিলীপ ঘোষ ছিল, আর বিজেপি বলতেই কিন্তু দিলীপ ঘোষ ছাড়া অন্য কিছু মানুষ বুঝতেই না। সেই কিন্তু মানুষ দিন চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু মানুষ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের যত অনুগামী ছিল, দিলীপ ঘোষের চাহানেওয়ালা ছিল, তারা কিন্তু এখন শুভেন্দু অধিকারীকে ভালোবাসতে শুরু করছে। এই কারণেই যে শুভেন্দুর ওই যে 1-to-1 সাধারণ মানুষ একদম নিচু স্তরে যায়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদে ঝাঁকে, মানুষের কথা, মানুষের প্রত্যেকটা মানুষের কথা শুনে, কার কি প্রবলেম সবটাই শুনে, সবটাই জানে, চেষ্টা করে সেই প্রবলেমটা কীভাবে সলভ করার, এটা কিন্তু উনি চেষ্টা করে, এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই। চলো দেখি পরে কি লিখছে। এখানে বলছে আমরা কলেজ লাইফ ও রাজনীতি 1909 সাল থেকে শুরু, তো আমাদের চোখে সেরা বিরোধী দলনেতা। দেখেছো, বলছে আমার কলেজ লাইফ রাজনীতি 1909 সাল থেকে শুরু, আমার চোখে সেরা বিরোধী দলনেতা। সত্যি কথা, আমার চোখেও তাই, আমার চোখেও মোটামুটি সেরাই বিরোধী দলনেতা, আমার চোখেও তাই। বলছে এনার মতো সাহসী নেতা আমি একটাও দেখিনি, দম আছে বলতে গেলে উনি হবে আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী সাহসী নেতা। একদম ভাই, আমরা এই যে আমাদের শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ থেকে তো মানে কম কিছু না, অশিক্ষিত মূর্খও না, শিক্ষিত আছে, ভালো ইংলিশেও কথা বলে, বেশ ভালো স্মার্ট, উনি সব দিক দিয়ে ভাই পারফেক্ট। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি মনে করি যে উনি একজন পারফেক্ট লোক বা পারফেক্ট ব্যক্তি। এখন দেখো সব মানুষ তো সব দিক দিয়ে একদম পারফেক্ট হয়ে ওঠে না ভাই, কিছু না কিছু খামতি সবার মধ্যেই থাকে। এখন কোন মানুষের মধ্যে খামতি ছাড়া আমার মনে হয় না যে কোনো মানুষ আছে, আর খামতি যার মধ্যে থাকবে না সে তো মানুষের মধ্যেই পড়ে, সে তো মেশিন, তাই না? তাই আমার মনে হয় যে খামতি তো থাকবে সব মধ্যে। তো আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি একজন যোগ্য নেতা, যে সেই যে ও কমেন্ট বক্সে আসলেই বোঝা যায়। কারণ গেছে নেতা এমন হওয়া উচিত যারা কর্মীদের জন্য স্ট্যান্ড নিবে। দেখেছো, এখানে কি লিখছে দেখো, বলছে সেটিং নয় ফাইটিং নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ। এখানে বলছে ছত্রপতি শিবাজিকে আমি দেখিনি, কিন্তু আমাদের মধ্যে শিবাজি রূপে আমি দেখতে পাই হিন্দু হৃদয়ের সম্রাট শুভেন্দু অধিকারী কে শতকোটি প্রমাণ। দেখেছো, বলছে ছত্রপতি শিবাজিকে তো আমি দেখতে পাইনি, কারণ আমার জন্মই হয়নি তখন, ছত্রপতি শিবাজিকে আমি দেখবো কীভাবে? তবে ছত্রপতি শিবাজিকে যে দেখতে পাইনি তার জন্য আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু আমাদের হিন্দুদের রক্ষা করার জন্য হিন্দুত্ববাদী নেতা আমরা শুভেন্দু অধিকারীকে আমরা ছত্রপতি শিবাজি হিসাবে আমরা দেখি, মানে এটা আমাদের একটা ভাগ্য সৌভাগ্য বলতে পারো। শতকোটি প্রমাণ লিখছে। এখানে বলছে একদম যোগ্য বিরোধী দলনেতা আপনি, এভাবেই অটুট থাকুন, মানুষ আপনাকে আবার নির্বাচন করবে। পুলিশগুলোকে দেখলেই সত্যি লজ্জা লাগে, নিজের যোগ্যতায় পড়াশুনো করে চাকরি পেয়ে এখন টিএমসির হয়ে কাজ করতে হয়, ছিছি। দেখেছো, বাংলা শুধু এই পুলিশ না, বাংলার ট্রাফিক পুলিশ, বাংলার থানার পুলিশ, জেলার পুলিশ, ফাঁড়ির পুলিশ, সব পুলিশ এখন বলতে গেলে এখন একটা দলের ক্যাডার হয়ে গেছে। দলের কথা ছাড়া তারা এক পা থেকে আরেক পা নড়াতেই পারে না, কষ্ট হয়। মানে বললো না এক পা থেকে আরেক পা ফেলবে, সেটাও দলের ফোন। দিদি বলছি এখন আমি একটু বাথরুমে যাচ্ছি, যাবো? দাদা বলছি আমি একটু এখন পটি করতে যাবো। মানে ফোন ছাড়া এরা এক পাও লড়তে পারে না, বুঝতে পারছি? এইরকম পরিস্থিতি এখন বর্তমানে বাংলা হয়ে গেছে। এবার বল না কথা, কোথায় আইসি সামনে আসছে না কেন, দম শেষ আইসির? এখানে বলছে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ঠিক আছে, এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে, প্রত্যেকটা কমেন্ট যদি পড়তে থাকি এমনি অলরেডি হয়ে গেছে ভিডিও অনেক বড়, হয়তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য, তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র 700 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানো যে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে তোমরা কততে কত নাম্বার দিতে চাও, তোমরা 10-এর মধ্যে কত দিতে চাও, বা 100-এর মধ্যে তোমরা কত দিতে চাও বিরোধী দলনেতা হিসাবে? সত্যি কি শুভেন্দু অধিকারীকে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যোগ্য বিরোধী দলনেতা, নাকি একে 26শে মানুষ আর বিরোধী দলনেতা হিসেবে মানবে না? তোমাদের কি মনে হয়? তবে আমার মতামত যদি জিজ্ঞাসা করো, আমি বলবো যে আমার মনে হয় যে বর্তমান সময়ে যোগ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে লেখো। ভাই নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে থেকে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।